থাকে, আমি যতটুকু হাদিস কোরআন বুঝেছি, দুনিয়াতে মানুষ বেঁচে থাকে, থাকতে থাকতে তার জান্নাতে ঘর তৈরি হয়, মরার পরে মানুষের জান্নাতে ঘর তৈরি হয় না। আর কিভাবে বুঝাবো বলুন? আপনি জান্নাতের ঘর এখনো তৈরি করে নিয়েছেন, আপনি 20 বছর বাস করবেন, আপনার বয়স এখন 60 বছর বয়সে আপনি ছাদ ঢালাই করছেন, বাড়ি করছেন, 20টা বছর হয়তো আপনি লাস্টিং করবেন না। এজন্য কত রংচং করে বাড়ি করছেন। আখিরাত জান্নাত, যেটা আপনার চিরস্থায়ী জায়গা, যেখানে মৃত্যু নেই, যেখানে মরণ হবে না, সেই জায়গাটা আপনি কিভাবে নির্মাণ করলেন? সেই ঘরটা আপনার কেমন হলো? সেই ঘরটা আপনি কেমন চান? সে ঘরটা আপনার কিভাবে দরকার? আপনার এয়ার কন্ডিশন দরকার নাকি আপনার আগুনের জাহান্নাম দরকার? আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করুন, কতটুকু করেছেন আপনি জান্নাতের তৈরি ঘর? পৃথিবীর মানুষ যদি, এই পৃথিবীকে যদি 72 বার বিক্রি করা হয়, একবার ক্রয় একবার বিক্রয়, একবার ক্রয় একবার বিক্রয়, শুধু 72 বার কেন, 100 বার কেন, 1000 বার যদি পৃথিবীকে কিনা বেচা হয়, এরপরেও জান্নাতের একটা ইটের সমান দাম হবে না। বলি সুবহানাল্লাহ। একটা ইটের দাম যে জান্নাতের হবে না, এই পৃথিবীকে 1000 বার বিক্রি করলেও সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফ্লোরের পর ফ্লোর, ফ্লোরের পর ফ্লোর আমাকে প্রদান করবেন। কিসের বিনিময়ে বলুন তো দেখি? ইবাদতের বিনিময়ে, আল্লাহর রহমতের বিনিময়ে, আল্লাহর করুণার বিনিময়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুণা তাদেরকেই করে যারা আল্লাহ ছাড়া কিছু বুঝে না। এটা হলো মানুষ, সেই মানুষ যারা জান্নাতে মানুষের লক্ষণ। আজকে আমরা কতটুক ভাবে, কত সৎ ভাবে চলছি? সম্মানিত উপস্থিতি, আর লাইলাতুল কদর আসছে, যাকাত শুধু রমাদান মাসে দিতে হবে বিষয়টি এমন নয়। অনেক ব্যক্তি আছে যারা একটু ভালো পবিত্রতার সাথে, সুস্থ এবং পরিচ্ছন্নতার সাথে হিসাব নিকাশ করার জন্য তারা যাকাতকে রমাদান মাসে বের করে। গত জুমা যাকাত তাদের উপরে ফরজ। কমসে কম যাদের বাড়িতে টাকা জমে আছে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর ধরে, যাদের বাড়িতে 52.5 ভরি চাঁদির পয়সা, 52.5 ভরি চাঁদি বর্তমান বাজার দর হিসাবে যা আছে, 52.5 ভরি চাঁদির পয়সা যদি কোনো মানুষের বাড়িতে 1 বছর ধরে জমা থাকে, তার উপরে যাকাত খরচ। হিসাব আপনি কোনদিন করেছেন? তার মানে 2-4 লাখ, 3-4 লাখ টাকা থাকলে আপনার উপরে যাকাত খরচ আছে। দিয়েছেন আপনি 10 লাখ টাকার আপনি জমি ক্রয় করছেন, করেন। 20 লাখ টাকার জমি ক্রয় করছেন, করেন, আমার সমস্যা নেই, আল্লাহরও কোনো সমস্যা নেই, পৃথিবীর কোনো মানুষের কোনো সমস্যা নেই। তবে আপনার বাড়িতে 5 লাখ 7 লাখ টাকা জমা থাকার পর আপনি যাকাত বের করলেন না কেন? একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার হাতে বালা দেখলেন, স্বর্ণের বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই বালা থেকে কি যাকাত বের করা হয়েছে? মহিলা বললেন, না, এটা তো আমার জানা ছিল না যে এই স্বর্ণ যেটা ব্যবহার করা হয় তার উপরেও যাকাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি যাকাত না বের করে থাকো, তাহলে তুমি তৈরি থেকো জাহান্নামের আগুনের একটি বালা পরিধান করার জন্য। জাহান্নামের একটি বালা পরিধান করার জন্য, চুড়ি, একটি জাহান্নামের আগুনের তৈরি করা চুড়ি পরার জন্য তুমি তৈরি থেকো। মহিলা তৎক্ষণাৎ সেই চুড়িকে, সেই বালাকে হাত থেকে খসিয়ে ফেলে দিল মাটিতে এবং বললেন, যতক্ষণ নাই চুড়ির, যতক্ষণ নাই স্বর্ণের বালার যাকাত বের হচ্ছে, ততক্ষণ আমি মহিলা প্রতিজ্ঞা করছি এটাকে আর দুবার, দ্বিতীয়বার আমি করবো না। সে দেখেন তাদের ঈমান। আজকে কোটি কোটি কোটিপতিদের ঘরে 8 ভরি 10 ভরি বা 10 ভরি 15 ভরি স্বর্ণ আছে, জমা রাখা হয়েছে, তারা যাকাত কেন দেয় না? ওটা কি তার সঞ্চিত সম্পদ হলেও গরিবের হক? মানুষ যদি নামাজ না আদায় করে, তাহলে মানুষকে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে না, আল্লাহর বিবেচনা। মানুষকে আল্লাহ মাফ করবেন না করবেন না, এটা আল্লাহর ব্যাপার। কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে,